এবার আমি আপনাদের সঙ্গে অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ আগাম জামিন নিয়ে আলোচনা করব। 482 অফ BNSS এখানে আগাম জামিনের প্রভিশন অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেলের প্রভিশন উল্লেখ করা হলো। এই আগাম জামিন কোন কোন মামলায় আসামিরা করতে পারবেন না সেটা কিন্তু এখানে অ্যাড করা হলো, যেটা সিআরপিসিতে ছিল না, সেটা BNSS এ কিন্তু সংযুক্ত করা হলো। কোন কোন মামলায়? সেটা BNS সেকশন 65 কি বলছে ওখানে? 16 বছরের নিচে কোনো মহিলাকে যদি ধর্ষণ করা হয় তাহলে সেই আসামি আগাম জামিনের আবেদন করতে পারবেন না। সেকশন 70 ক্লজ 2 সেখানে কি বলছে? যদি 18 বছরের নিচে কোনো মহিলাকে গণধর্ষণ করা হয় তাহলে সেই মহিলার কেসের আসামিরা আগাম জামিনের আবেদন করতে পারবেন না। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব BNSS এর সেকশন 479 ধারা নিয়ে। আগে আমরা সিআরপিসিতে কি দেখেছি? 436 ক্যাপিটাল A সেখানে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি তার সাজার 1.5 যদি সে জুডিশিয়াল কাস্টাডিতে থাকে তাহলে সে বেল পেত। কিন্তু এখানে 497 এ সংযুক্ত করা হলো। কি সংযুক্ত করা হলো? যদি কোনো ব্যক্তি বিরুদ্ধে একাধিক ধারায় একাধিক মামলা থাকে তাহলে কিন্তু সে এই বেনিফিটটা পাবেন না। আরও কি বলা হলো? যদি কোনো ব্যক্তি ফার্স্ট অফেন্ডার হন তাহলে তার কিন্তু 1/3 পানিশমেন্ট যদি সে জুডিশিয়াল কাস্টাডিতে থাকেন তাহলে সে জামিনে মুক্ত পাবেন।